আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে আলু কিমা। এই আলু কিমা সকালবেলা পরোটার সাথে খেতে বা রুটির সাথে খেতে খুবই মজা। আর যেহেতু কোরবানির ঈদ গেল, সবার বাসায় কিন্তু গরুর মাংস আছে। সো এটা দিয়ে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি আলু কিমা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। একটা কড়াইতে প্রথমে আমি আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম, তার সাথে দুটো তেজপাতা, দারচিনি দুটো দিলাম, এলাচি 5টি দিয়ে দিলাম, 6টি লং দিয়ে দিচ্ছি, তার সাথে শুকনো মরিচ 3টে দিয়ে দিলাম, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলিকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। হালকা না, মানে ব্রাউন কালার, একদম অনেক বেশি ব্রাউন হবে না, হালকা যখন ব্রাউন হবে তখন এটার মধ্যে মাংস দিয়ে দিতে হবে। তো আমি একটু ভেজে নিচ্ছি এবং চুলার হিটটা কিন্তু আমি হাইয়ে রেখেই এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, মিডিয়ামে রাখিনি। তেলটাকে ভালো করে গরম করে তারপরে সব গরম মশলা এবং পেঁয়াজটা দিয়েছি। অলমোস্ট কালার কিন্তু চলে এসেছে। এখনই আমি এই সময়টাতেই 1.5 কেজি পরিমাণ মাংসর যে গরুর মাংস যে কিমা আছে সেটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ফ্যাটও আছে, 20%-এর মতো ফ্যাট আছে এখানে, মানে গরুর মাংস যে চর্বি এটা সহই একসাথে এটা নেওয়া হয়েছে। মরিচের গুঁড়া 3 চা চামচ নিয়েছি, হলুদের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। শুকনো মশলা সব মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাংসর কিমার সাথে খুব ভালো করে মশলাগুলি মিশিয়ে নিচ্ছে। রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, সব বাটা মশলা দেওয়া হয়ে গেছে। সো এখন এই মাংসর কিমার সাথে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং হাই হিটেই আমি চুলার আঁচটাকে রেখেছি। এভাবেই কিন্তু সামনে থেকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ পরেই দেখবেন যে এটা থেকে বেশ খানিকটা পানি বের হয়ে গেছে। অলমোস্ট 5 মিনিটের বেশি হয়ে গেছে। এর মধ্যে দেখেন কতটুকু পানি বের হয়ে গেছে, অনেক পানি বের হয়েছে। আমি আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যতক্ষণ আপনি চুলার সামনে থাকবেন ততক্ষণ হিটটা বাড়ানো থাকবে, কিন্তু চুলার সামনে থেকে চলে গেলেই কিন্তু হিটের পরিমাণ কমিয়ে দিতে হবে। ঠিক 10 মিনিট পরে আমি টমেটো এরকম 4 কোনা করে কেটে দিয়ে দিয়েছি। এখানে বড় মিডিয়াম সাইজের 4টা টমেটো নিয়েছি। নিয়ে এখন আবার আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে টমেটোটা মেশানো হয়ে গেছে। টমেটো সিদ্ধ করার জন্য আমি 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম মিডিয়াম হিটে। ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। অনেক পানি উঠেছে এবং তেলও বেশ দেখা যাচ্ছে। আমি কিন্তু প্রথমেই বলেছি এই মাংসের সাথে কিন্তু ফ্যাট আছে, যার জন্য তেলের পরিমাণটা হাফ কাপ দিয়েছি। এখন ঠিক 15 মিনিট পরে আমি গরম মশলা দিয়ে দিলাম 2 চা চামচ, তার সাথে কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম 2 চা চামচ। কাশ্মীরি মরিচটা থাকলে আপনারা ব্যবহার করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। কাশ্মীরি মরিচ আসলে সুন্দর একটা রং আসার জন্য দেওয়া হয়। আমি খুব ভালো করে গরম মশলা আর মরিচ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো পানি থাকবে না, পানিটাকে ভালো করে শুকিয়ে ফেলতে হবে, মানে কষানো মাংস যেটা বলে সেটা করতে হবে। মাংসটা যখন এরকম শুকিয়ে আসবে ঠিক সেই সময় যে আলুর সাইজটা দেখিয়েছি ওরকম 4টা আলু নিয়ে বড় বড় টুকরা করে আমি মাংসের সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি মাংসটাকে। মাংসটা যখনই একদম পানিটা শুকিয়ে যাবে তারপরে একদম গরম পানি, ফুটন্ত গরম পানি 2 কাপ পরিমাণ এখানে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো করে মেশানো হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে রান্না করব, মানে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লাগবে আলু এবং মাংসটা সিদ্ধ হতে। মিডিয়াম হিটে রেখে কিন্তু করছি সিদ্ধ। আমি ঠিক 20 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখছি এবং এর মাঝখানে আপনারা অবশ্যই ঢাকনা তুলে তুলে কয়েকবার নেড়ে চেড়ে নেবেন। লবণটা দেখে নেবেন যে লবণটা ঠিক মতো হয়েছে কিনা। খুব সুন্দর আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তেলটাও একদম উপরে ভেসে উঠেছে। ঠিক এই সময়টাতে রান্না কিন্তু শেষ। আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আবার একটু ছিটিয়ে দিলাম এবং জিরার গুঁড়াও 1 চা চামচ পরিমাণ ছিটিয়ে দিয়েছি। তার সাথে কাঁচামরিচ 3-4টে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে এখন ঢেকে রাখবো। রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি। ঠিক 5 মিনিটের জন্য এটা ঢেকে রাখছি, তারপর আমি বেড়ে দেখাচ্ছি।
এরকম একটা সাদা বোল বা যে কোনো কিছুর মধ্যে আপনারা যদি এটাকে সার্ভ করেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগেনি, মোটামুটি সময় লেগেছে সবকিছু মিলিয়ে যদি আমি বলি তাহলে 50 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আশা করি আপনাদের কাছে এই রেসিপি ভালো লেগেছে। কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, সেটা অবশ্যই রান্না বিষয়ক হতে হবে। আর অন্য কোনো রান্না দেখতে চাইলে, নতুন কোনো রান্না দেখতে চাইলে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।